দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর। এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন। তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণের বাণীর অমৃত। ইহা একটি বাংলা 5 খণ্ডের রচনা, যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত। আপনারা শুনছেন দেবভূমি ভারত। দ্বাদশ অধ্যায়, সপ্তম পরিচ্ছেদ। ত্রৈলোক্য আবার গান গাহিতেছেন, সঙ্গে খোল করতালাদি বাজিতেছে। শ্রীরামকৃষ্ণ প্রেমে উন্মত্ত হইয়া নৃত্য করিতেছেন। নৃত্য করিতে করিতে কতবার সমাধিস্থ হইতেছেন। সমাধিস্থ অবস্থায় দাঁড়াইয়া আছেন। স্পন্দহীন দেহ, স্থির নেত্র, সহাস্য বদন, কোনো প্রিয় ভক্তের স্কন্দদেশে হাত দিয়ে আছেন। আবার ভাবান্তে মত্ত মাতঙ্গের ন্যায় নৃত্য। বাহ্যদতা প্রাপ্ত হইয়া গানের আখর দিতেছেন। নাচো মা, ভক্তবৃন্দ বেড়ে বেড়ে, আপনি নেচে নাচাও গো মা। সে অপূর্ব দৃশ্য। মাতৃগত প্রাণ, প্রেমে মাতোয়ারা সেই স্বর্গীয় বালকের নৃত্য। ব্রাহ্ম ভক্তেরা তাহাকে বেষ্টন করিয়া নৃত্য করিতেছেন, যেন লোহাকে চম্বুকে ধরিয়াছে। সকলে উন্মত্ত হইয়া ব্রহ্ম নাম করিতেছেন। আবার ব্রহ্মের সেই মধুর নাম মা নাম করিতেছেন। অনেকে বালকের মতো মা মা বলিতে বলিতে কাঁদিতেছেন। কীর্তনান্তে সকলে আসন গ্রহণ করিলেন। এখনও সমাজের সান্ধ্যকালীন উপাসনা হয় নাই। হঠাৎ এই কীর্তনানন্দে সমস্ত নিয়ম কোথায় ভাসিয়া গিয়াছে। শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী রাত্রে বেদিতে বসিবেন, এইরূপ বন্দোবস্ত হইয়াছে। এখন রাত্রি প্রায় 8টা। সকলে আসন গ্রহণ করিয়াছেন। শ্রীরামকৃষ্ণও আসীন, সম্মুখে বিজয়। বিজয়ের শাশুড়ি ঠাকুরানী ও অন্যান্য মেয়ে ভক্তেরা তাহাকে দর্শন করিবেন ও তাহার সঙ্গে কথা কহিবেন বলিয়া সংবাদ পাঠাইলেন। তিনি একটি ঘরের ভিতর গিয়া তাহাদের সঙ্গে দেখা করিলেন। কিয়ৎক্ষণ পরে ফিরিয়া আসিয়া বিজয়কে বলিতেছেন, দেখো তোমার শাশুড়ির কি ভক্তি, বলে সংসারের কথা আর বলবেন না, এক ঢেউ যাচ্ছে আর এক ঢেউ আসছে। আমি বললুম, ওগো তোমার আর তাতে কি, তোমার তো জ্ঞান হয়েছে। তোমার শাশুড়ি তাতে বললে, আমার আবার কি জ্ঞান হয়েছে, এখনো বিদ্যামায়া আর অবিদ্যামায়ার পার হই নাই। শুধু অবিদ্যার পার হলে তো হবে না, বিদ্যার পার হতে হবে, তবে তো জ্ঞান হবে। আপনি তো কথা বলেন। এ কথা হইতেছে, এমন সময় শ্রীযুক্ত বেণীপাল আসিয়া উপস্থিত হইলেন। বেণীপাল বিজয়কে বলিলেন, মহাশয়, তবে গাত্রোত্থান করুন, অনেক দেরি হয়ে গেছে, উপাসনা আরম্ভ করুন। বিজয় বলিলেন, মহাশয়, আর উপাসনার কি দরকার? আপনাদের এখানে আগে পায়েসের ব্যবস্থা, তারপর কড়ার ডাল ও অন্যান্য ব্যবস্থা। শ্রীরামকৃষ্ণ হাসিয়া বলিলেন, যে যেমন ভক্ত সে সেইরূপ আয়োজন করে। সত্যগুণী ভক্ত পায়েস দেয়, রজগুণী ভক্ত 50 ব্যঞ্জন দিয়ে ভোগ দেয়, তমগুণী ভক্ত ছাগ ও অন্যান্য বলি দেয়। বিজয় উপাসনা করিতে বেদিতে বসিবেন কিনা ভাবিতেছেন। বিজয় বলিলেন,
আপনি অনুগ্রহ করুন, তবে আমি বেদি থেকে বলবো। শ্রীরামকৃষ্ণ বলিলেন, অভিমান গেলেই হলো। আমি লেকচার দিচ্ছি, তোমরা শোনো। এই অভিমান না থাকলেই হলো। অহংকার জ্ঞানে হয় না অজ্ঞানে হয় গো? যে নিরহংকার তারই জ্ঞান হয়। নিচু জায়গায় বৃষ্টির জল দাঁড়ায়, উঁচু জায়গা থেকে গড়িয়ে যায়। যতক্ষণ অহংকার থাকে ততক্ষণ জ্ঞান হয় না, আবার মুক্তিও হয় না। এই সংসারে ফিরে ফিরে আসতে হয়। বাছুর হাম্বা হাম্বা করে, তাই অত যন্ত্রণা। কষায় কাটে, চামড়ায় জুতা হয়, আবার ঢোল ঢাকের চামড়া হয়। সে ঢাক কত পেটে, কষ্টের শেষ নাই। সে নারী থেকে তাঁত হয়। সেই তাঁতে যখন ধনুরির যন্ত্র তৈয়ার হয়, আর ধনুরির তাঁতে তুহু তুহু বলতে থাকে, তখন নিস্তার হয়। তখন আর হাম্বা হাম্বা বলছে না, বলছে তুহু তুহু। অর্থাৎ, হে ঈশ্বর, তুমি কর্তা, আমি অকর্তা। তুমি যন্ত্রী, আমি যন্ত্র। তুমি সব। গুরু, বাবা ও কর্তা, এই তিন কথায় আমার গায়ে কাঁটা বেঁধে গো, গায়ে কাঁটা বেঁধে। আমি তার ছেলে, আমার চিরকাল বালক। আমি আবার বাবা কি? ঈশ্বর কর্তা, আমি অকর্তা। তিনি যন্ত্রী, আমি যন্ত্র। যদি কেউ আমায় গুরু বলে, আমি বলি, দূর শালা, গুরু কি রে? এক সচ্চিদানন্দ বইয়ার গুরু নাই। তিনি বিনা আর কোনো উপায় নাই। তিনি একমাত্র ভবসাগরের কাণ্ডারি। বুঝলে বিজয়, আচার্যগিরি করা বড় কঠিন। ওতে নিজের হানি হয়। অমনি 10 জন মানছে দেখে, পায়ের ওপর পা দিয়ে বলে, আমি বলছি আর তোমরা শোনো। এই ভাবটা বড় খারাপ। তার ওই পর্যন্ত, ওই একটু মান। লোকে হদ্দ বলবে, আহা, বিজয়বাবু বেশ বললেন, লোকটা খুব জ্ঞানী। আমি বলছি, এ জ্ঞান করো না। আমি মাকে বলি, মা, তুমি যন্ত্রী, আমি যন্ত্র। যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। বিজয় বিনীতভাবে বললেন, আপনি বলুন, তবে আমি গিয়ে বসব। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে বলিলেন, আমি আর কি বলবো? চাঁদা মামা সকলেরই মামা। তুমি তাকে বলো, যদি আন্তরিক হয়, কোনো ভয় নাই। বিজয় আবার অনুনয় করাতে শ্রীরামকৃষ্ণ বলিলেন, যাও, যেমন পদ্ধতি আছে তেমনি করোগে। আন্তরিক, তার উপর ভক্তি থাকলেই হলো। বিজয় বেদিতে আসীন হইয়া ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা করিতেছেন। বিজয় প্রার্থনার সময় মা মা করিয়া ডাকিতেছেন। সকলেরই মন দ্রবীভূত হইল। উপাসনান্তে ভক্তদের সেবার জন্য ভোজনের আয়োজন হইয়াছে। শতরঞ্চি, গালিচা সমস্ত উঠাইয়া পাতা হইতে লাগিল। ভক্তেরা সকলেই বসিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণেরও আসন হইল। তিনি বসিয়া শ্রীযুক্ত বেণীপাল প্রদত্ত উপাদেয় লুচি, কচুরি, পাঁপড়, নানাবিধ মিষ্টান্ন, দধি, ক্ষীর ইত্যাদি সমস্ত ভগবানকে নিবেদন করিয়া আনন্দে প্রসাদ গ্রহণ করিলেন।